चलिए 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 बाहर हो जाइए। सब लोग से अनुरोध है कि ट्रैक से बाहर हो जाए। आपके लोग के लिए बोला जा रहा है बाहर हो जाइए, सहयोग करिए। सभी पैसेंजर से अनुरोध है कि कृपया बाहर हो जाए। আমরা এসেছি কালকে, যেহেতু ওখান থেকে 6:30 ট্রেনে উঠেছি, এখানে এসে পৌঁছিয়েছি 9টা 9:30 নাগাদ পৌঁছিয়েছি। তখন থেকে এখানে ওয়েটিং রুমেই রয়েছি আমরা। ট্রেনের টাইমটা যখন এখানে এসে দেখলাম যে 8টা বলেছে, তখন আমরা ওয়েটিং রুমে ছিলাম। সকালবেলা উঠে আবার ওখানে গেলাম ট্রেনের ওখানে। এখন আদতেও টাইম বলছে না যে কখন ট্রেনটা ছাড়বে, ট্রেনের কোনো খবরই নেই। অসুবিধা তো অবশ্যই আছে, রাত্র থেকে এখানে রয়েছি, তারপর আমাদের যারা আমরা সঙ্গে এসেছি সবারই অসুবিধা হচ্ছে। আর আলাদাভাবে কি বলবো, মানে রাত সারা রাত একটা জায়গায় রয়েছে অসুবিধাভাবে। কোথায় যাবে না? আমরা সবাই চেন্নাই যাব। আচ্ছা, বেড়াতে যাবেন না? না না, আমরা বেড়াতে যাব না, আমরা যাচ্ছি আমাদের হেলথ সেন্টারে যাচ্ছি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি রানাঘাট থেকে। সীমা গুহ। আমাদের ট্রেনের টাইম ছিল 11:55 চেন্নাই মেল। পরে মেসেজ আসে সকাল 8টায় টাইম করা হয়েছে। আমরা ওয়েটিংয়ে ছিলাম। সকাল 8টার আগে নেমে আমরা নির্দিষ্টভাবে দেখানো হচ্ছে না যে চেন্নাই মেল কোন প্ল্যাটফর্মে দেবে। 8টা পার হয়ে গেল, আমরা হেল্পলাইনে জানতে চাইলাম যে নির্দিষ্ট পরের টাইম কি আছে। ওনারা এখনও কিছু বলতে পারছে না, যে আপনারা বসুন ট্রেন দেবে, কিন্তু কখন ট্রেন দেবে আমরা সারা রাত ধরে বসে আছি, কিন্তু নির্দিষ্ট টাইম আমরা জানতে পারছি না। অনেকটা অসুবিধার মধ্যে আছি। আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে আমার সাথে, এরা রাত থেকে আমরা ওয়েটিংয়ে ছিলাম, আবার এখন এসেছি। আবার এখনও কোনো টাইম জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ যে নির্দিষ্ট পরের চেন্নাই মেলের টাইম কখন হবে। আমার নাম সুরেন হালদার। দেখুন, এটা তো হয়েছে ঘটনাটা 3:35 সকালবেলা, ভোরবেলা। এটা হয়েছে রাজকারসেন, মানে চক্রধর ডিভিশনের দুটো স্টেশন আছে, রাজকারসেন আর বারাবাম্বো। তো ওই দুটো স্টেশনের মাঝখানে এই ডিরেলমেন্টটা হয়েছে। তো ডিরেলমেন্টের আমাদের এই গাড়িটার নাম হচ্ছে মুম্বাই মেল। এটার 18টা বগি থাকে, 18টা বগি ডিরেল হয়েছে, মানে লাইনচ্যুত হয়েছে, এটাকে বলে লাইন থেকে সরে গেছে। তো এখনও পর্যন্ত আহতের সংখ্যা 6 জন। আহত 6 জন হয়েছে, যাদেরকে হসপিটালাইজ করা হয়েছে রেলের হসপিটালে। তো ওখান থেকে ওদের ট্রিটমেন্ট করা হচ্ছে। বাকি আমাদের এখানে দুটো হেল্প লাইনের বুথের লাইন করা হয়েছে, সেখানে বিভিন্ন লোকেদের ফোন আসছে এই ব্যাপারে জানার জন্য। তো আমরা যতটা পারছি ওদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, এবং যারা ফ্যামিলির যারা লোক আছেন তারা এখানে ফোন করতে পারেন। নাম্বার আমাদের এখানে অলরেডি ডিসপ্লে করা হয়েছে, একটা বিএসএনএল নাম্বার, একটা রেলের নাম্বার। সেটা এখনও পর্যন্ত ডিসাইড হয়নি, কারণ 3:35 যেহেতু হয়েছে, আগে রেস্কিউ করা হচ্ছে। যে এক্স্যাক্টলি এটার কতটা ভয়াবহতা বা কতটা সিরিয়াসনেস বা কতটা কী হয়েছে সেটা না জানলে তো কিছু বোঝা যাবে না, যে আনা হবে না, ওদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হবে বা নতুন কোনো ট্র্যাক পাঠানো হবে কি না, সেটার জন্য আমরা ওয়েট করছি। লোকে ফোন করছে। আমার নাম রাহুল দেব।